আমাদের দেশের লোকেরা, আমরা যারা মুসলমান হইছি বা মোমেন হইছি, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনি ঈমান আনছেন কবে, কেউ বলতে পারবে না। ডাইরেক্ট বলবে আমরা মুসলমানের ঘরে হইছি, একটা বয়সে আমাদেরকে মুসলমানি করাইছে, আমরা মুসলমান হয়ে গেছি। আসলে ব্যাপারটা তা না। কেউ যদি নবীর ঘরেও জন্ম নেয় আর সে যদি ঈমান না আনে, ঈমানের শর্ত পূরণ না করে, সে কখনো মোমেন হতে পারে না। মনোযোগ আছে আপনাদের? নবীর ঘরে জন্ম নিলেও ঈমান যদি না আনে, ঈমানের শর্ত যদি পূরণ না করে, সে মোমেন হতে পারে না। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, আপনারা জানেন, ঈমান আনে নাই। সে কি জান্নাতি না জাহান্নামী? অথচ তার বাপ কি নবী। আবার কেউ যদি মোমেন না হয়, ঈমান না আনে, ছেলে যদি নবীও হয়, মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। এজন্য ঈমানের শর্তকে পূরণ করতে হবে। ঈমান না এনে যদি জান্নাতে যাওয়া যাইতো, খুব মনোযোগ, ঈমান ছাড়া যদি জান্নাতে যাওয়া যাইত, তাহলে রাসূলের চাচা আবু তালিব জান্নাতে চলে যেত। এই জন্য ঈমানের শর্ত কি করতে হবে? পূরণ করতে হবে। আমাদের দেশে হিন্দুরা কালিমা পড়ে না, পারে কি না? পারে। বাংলাদেশের 99% হিন্দু কালিমা পড়ে, তো সে কি মুসলমান হয়েছে? না। ঈমানের কালিমার শর্ত হলো 3টা। বলেন কয়টা? 3টা। 1 নাম্বার, জবান দিয়ে কালিমাকে পড়তে হবে। কারার বিল লিসান, কি দিয়ে পড়তে হবে? জবান দিয়ে। ইকরা। 2 নাম্বার, কালিমার শর্তকে হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে মজবুতির সাথে। 3 নাম্বার, এই কালিমা অনুযায়ী কাজকর্ম করতে হবে। তাহলে শর্ত কয়টা হইল? 1 নম্বরে মুখ দিয়ে পড়া, হিন্দুরা পড়ে কিন্তু বাকি 2টা পূরণ করে না। কালিমা পড়তে হবে মুখ দিয়ে, হৃদয় থেকে বিশ্বাস করতে হবে, আর কালিমার অনুযায়ী কাজকর্ম করতে হবে। তাইলে সে মুসলমান হবে, মোমেন হবে, নতুবা সে মোমেন হতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলেছেন, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা কালিমা পড়ো, তোমরা সফল হবে। সুবহানাল্লাহ পড়েন। কালিমা পড়ো, তোমরা কি হবে? সফল হবে। যেমন কালিমাতুত তাইয়্যিবা, পবিত্র কালিমা পড়া, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি দেখো না কিভাবে আল্লাহ পাক একটা উদাহরণ পেশ করেছেন এই কালিমাকে, কালিমায়ে তাইয়্যিবাকে। অথবা এটা কিন্তু একটা বাক্য নয়, এটা হলো একটা গাছ, একটা বৃক্ষ। কালিমাটা শুধু একটা শব্দ নয়, এটা হলো একটা বৃক্ষ। তো বৃক্ষের মূল থাকে, বৃক্ষের ডালপালাও কি থাকে। সুবহানাল্লাহ পড়েন। কালিমা নিছক একটি শব্দ নয়। কালিমায়ে তাইয়্যিবা মানে হলো যার মূলটা অনেক নিচে চলে গেছে, শাখা প্রশাখাগুলি আকাশ পর্যন্ত চলে গেছে। এজন্য কালিমাওয়ালাদেরকে কেউ নিশ্চিহ্ন করতে পারে না, পারবেও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে সে মারা যাবে, মরার সাথে সাথে লোকটা জান্নাতে চলে যাবে। এই কালিমার দাম কম না বেশি? বেশি। একবার যে কালিমাকে পড়ে, একবার যে কালিমাকে হৃদয় থেকে বিশ্বাস করে, একবার যে কালিমার আমল শুরু করে দেয়, তাকে হত্যা করে, তাকে ভয় দেখায়া কালিমা থেকে দূরে সরানো যায় না। হযরতে বেলালকে পারে নাই, হযরতে খাব্বাবকে পারে নাই, পারছে নাকি? হযরতে সুমাইয়াকে পারে নাই, কারণ তারা কালিমার মজা বুঝছে। কিন্তু আবু তালিব রাসূলের সাথে সাথে থেকেও কালিমার মজা বুঝতে পারে নাই। আমাদের দেশে কষ্টের জায়গা থেকে বলি, অনেকে কালিমাগুলো পারে না।
এই জন্য আজকে এই আলোচনাটা আগে করব। কালিমাগুলো অনেকে পারে না। প্রথম কালিমা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো প্রথম কালিমা। দেখবেন ডাক্তার জাকির নায়েক যখন অমুসলিমকে মুসলমান বানায় তখন এই কালিমাটা আগে পড়ায়। এটা হলো সহিহ হাদিস। আপনারা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহর বইগুলো পড়বেন, তার মতো আলেম বাংলাদেশে কম। এই মানে লেখকও বাংলাদেশে কি কম। তিনি কোনো আজেবাজে লেখা লেখেন নাই, নিজের মন গড়া কোনো কথা লেখেন নাই। লেখাগুলো কোরআন হাদিস দিয়ে ভর্তি। আমি আপনাদেরকে এটা গাইড করলাম মাত্র। তাহলে প্রথম কালিমা হলো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের গোলাম ও প্রেরিত রাসূল। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো 7টা জিনিসের উপরে ঈমান আনা লাগবে। বলেন কয়টা? আমানতু বিল্লাহি, পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি, মালাইকা এটা জমা বহুবচন, ও কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের উপর, ও রসুলিহি, সমস্ত রসুলদের উপর, নবী না রসুলদের উপর, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনে ভালো মন্দ যা ঘটে সবটাই আল্লাহর পক্ষ থেকে আসে, এটার প্রতি ঈমান আনলাম। ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগির প্রতি কি আনলাম? ঈমান। এটা হলো পরিপূর্ণ ঈমান। সুবহানাল্লাহ পড়েন। পরিপূর্ণ ঈমান আনতে হলে 7টা জিনিসের উপরে বিশ্বাস করা লাগবে। কয়টা জিনিস? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি। ফেরেশতারা হলো আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী। বলেন কি বললাম? ফেরেশতারা কার কর্মচারী? তবে তারা ঘুষ খায় না। তারা কি খায় না? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনলাম। সকল আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে, কিন্তু মানতে হবে শুধু কোরআন। ও রসুলিহি, সমস্ত রসুলদের প্রতি ঈমান আনতে হবে, কিন্তু মানতে হবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনা। অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনে ভালো মন্দ যা হয় সবটা আসে কার পক্ষ থেকে? ওয়াল বা'সি বাদাল, মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি কি আনলাম? ঈমান আনলাম। মানে মোমেন এটাই বুঝে যে এই পৃথিবীটাই কিনা শেষ না, আবার এই পৃথিবীটাই আমাদের শুরু না। আমাদের শুরু হয়েছে আলমে আরোহা থেকে, রুহের জগৎ থেকে। সুবহানাল্লাহ। এই জিনিসটা বুঝতে বিজ্ঞানী হওয়া লাগে না, জ্ঞানী হওয়া লাগে না, সাধারণ একটা ব্যাপার। এই পৃথিবীতে আমরা ছিলাম না, তার মানে আমরা অন্য কোথাও অবশ্যই ছিলাম দেখেই তো আমরা আসছি। আমাদের যাত্রা শুরু হয়েছে আলমে আরোহা থেকে, আর আমাদের যাত্রা শেষ হবে হয় জান্নাতে না হয় জাহান্নামে। কিন্তু মোমেনের টার্গেট হলো কোথায়? জান্নাত। কালিমাগুলো মুখস্থ করবেন, প্রতিদিন পড়বেন। কালিমা পড়লে পেছনের জিন্দেগি সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেছনের জীবনের সকল গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়, সব মাফ, মাসুম বানায় দিবে আল্লাহ পাক। লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কালিমা শাহাদা বাক্য যেটাকে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথার উপরে যদি কেউ মারা যায় সে জান্নাতি। এবার একটা মজার হাদিস শোনাই।
সহিহ মুসলিমের হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেলাম। যায় দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছে, মুখের উপর একটা সাদা রুমাল দেয়া। আমি রাসূলকে জাগাই নাই, বেয়াদবি হবে। একটু পরে আমি আবার গেলাম, এবার যায় দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। আমি রাসূলকে সালাম দিলাম, রাসূল সালামের জবাব দিয়ে হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা তুমি আমার নিকটবর্তী আসো। আমি রাসূলের কাছাকাছি দাঁড়ালাম। রাসূল বলেন, আবু হুরায়রা আমি কি এমন একটি হাদিস তোমাকে বলবো যা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের হাদিস প্রায় বলতেন যে, সাহাবারা আমি কি এমন কথা তোমাদেরকে বলবো যেটা শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবা। হযরত আবু হুরায়রা বলেন, আমি বললাম রাসূল অবশ্যই আপনি আমাকে বলবেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে নারী হোক সে পুরুষ, হোক সে আরবি হোক সে আজনবী, হোক সে মোমেন হোক সে মুশরিক, হোক সে ছোট হোক সে বড়, লোকটা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই কথার উপরে যদি লোকটা মারা যায়, লোকটা মরার পরে জান্নাতে চলে যাবে। যদি লোকটা দুনিয়াতে চুরি করে থাকে অথবা জিনা করে থাকে, তবুও লোকটা জান্নাতে চলে যাবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি আশ্চর্যই শুধু হলাম না, আমি রাসূলকে উল্টা প্রশ্ন করলাম, রাসূল ও ইন জানা ও সারাকা, লোকটা যদি চুরি করে, লোকটা যদি জিনা করে, তবুও কি লোকটা জান্নাতে চলে যাবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আবু হুরায়রা জেনে রাখো, লোকটা জান্নাতে চলে যাবে। আবু হুরায়রা বলেন, আমি তৃতীয়বার আবার প্রশ্ন করলাম, রাসূল গো, লোকটা যদি জিনা করে চুরি করে তবুও কি লোকটা জান্নাতে চলে যাবে? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আমি নবী বলতেছি লোকটা জান্নাতি, প্রশ্ন করার দরকার নাই, অবশ্যই লোকটা জান্নাতি। এটা কালিমার পাওয়ার, সুবহানাল্লাহ। এখানে চুরি আর জিনা করার কথা বলা হয় নাই, এটা মূলত কালিমার পাওয়ার, ক্ষমতা বোঝানো হয়েছে। আল্লাহু আকবার পড়েন। এটা কিসের পাওয়ার বোঝানো হয়েছে? কালিমার। কিন্তু আমরা কালিমাগুলি পারি না, কালিমাগুলি আমরা পারি না। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালিমা, কালিমাতুন তাইয়্যিবা, এটা হলো পবিত্র কালিমা। এটা শুধু একটি বাক্য নয়, কিন্তু এটাকে খণ্ডিত কইরা জিকিরের নামে আমাদের দেশে ভণ্ডামি করা হয়। পৃথিবীর কোন নবীরা কালিমাকে খণ্ডিত করে পড়েন নাই। হযরতে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কালিমা ছিল এক, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু পেছনের বাক্যটা চেঞ্জ হয়েছে। মূসা কালিমুল্লাহ, আদামু সফিউল্লাহ, ইব্রাহিমু জবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর আমার আপনার নবীর ব্যাপারে বলা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু প্রথম দিকের বাক্য কি হয় নাই? চেঞ্জ হয় নাই। কিন্তু এটার সাথে আমরা আপনার দরকারটা কি কালিমাটা খণ্ডিত করার? কি প্রয়োজন হয়েছে আপনার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো শ্রেষ্ঠ জিকির। এটা কি জিকির? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহকে আমি মানি না। তাহলে প্রথম অবস্থায় কালিমা, আমাদের দেশে তাওহীদ তামজিদ নামে যে কালিমাগুলো আছে, এগুলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। এগুলা পড়লে গুনাহ হবে এটা বলি নাই, কিন্তু মূল কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল। এই কালিমা পড়লে লোকটা জান্নাতি। আলহামদুলিল্লাহ পড়ে এই কালিমা পড়লে লোকটা কি? জান্নাতি।
এখন আসেন জানবো